ভয় করার মতো ভয় করতে হয়। ওয়ালা তামুতুন্না, আর মুসলমান না হয়ে তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ। আলোচনা কি করব? আর একটা হাদিস তেলাওয়াত করেছি, উমামা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, বুখারী মুসলিমের হাদিস। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, কাউর সঙ্গে শত্রুতা পোষণ করবে, কাউকে কিছু দান করবে, কাউকে কিছু দান করা থেকে বিরত থাকবে, এই কাজটা যারা করবে শুধুমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য, আমি আল্লাহ রাসূল বললাম ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আর মুমিন মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না, হুকুম টাকা। আজকের বিষয় হলো মুসলমান হয়ে কবরে যেতে হবে। মনে থাকবে, আল্লাহকে ভয় করতে হবে। বিষয় কয়টা? আরো জেনে বলেন, আগামীকাল যেন বলতে পারেন যে এই দুটার উপর হুজুর আল্লাহর ভয় কি জিনিস আপনারা জানেন কি শুনেছেন কিনা জানি না। তাফসীর, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচাইতে পরম সুন্দর। এত সুন্দর নবী, এই নবী যখন জুলাইখার বাড়িতে মানুষমান হলেন, বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন, তাফসীর করবেন। তাফসীরে জিলাল ফিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরের মধ্যে ঘটনাখানা পাবেন নুরুল আনোয়ারের মধ্যে। আবার হঠাৎ করে একদিন ঘটনাক্রমে জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। কি কথা? পার্সোনাল বোঝেন? প্রাইভেট, মানে গোপন কথা, যা কেউ জানবে না, তুমি আর আমি। এই পার্সোনাল কথা তোমার সঙ্গে আমি বলবো। ইউসুফ বলেন, আপনি বলুন, আমি সর্ব অবস্থাতেই শোনার জন্য প্রস্তুত আছি। জুলাইখা বলে, এখানে হবে না, আমার অন্দর মহলে চলো, ওখানে আমি বলবো। মারহাবা, একটু আওয়াজ দে বলো। ও মায়েরা, ভালো করে কান লাগাবেন মা। আমার সমাজের যুবকেরা আজকে নষ্ট হয়, এর পিছনে কিন্তু যুবক একাই দায়ী নয়, তোমরাই দায়ী। কথা বলেন না কেন? কারণ আমার নবী হাদিস বর্ণনা করতেছে মসজিদে নববীর মধ্যে, আল্লাহু আকবার বলেন, মসজিদে নববীর মধ্যে বিশ্ব নবী বলে, আলী রে, তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে চলবে। আল্লাহু আকবার বলেন। কি করে চলবে? আমি কিন্তু হাদিস থেকে সরাসরি কথা বলছি, এবং কোরআন, বাইরের কথা যেন না বলা লাগে, আল্লাহ যেন না বলায়, বলে না আমি। এবার আলী বলে, নবীজি, আমি আলী ছোট মানুষ, বেটে মানুষ হওয়ার কারণে, আলী ছিল একটু খাটো মানুষ, বেটে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু বেটে মানুষ হওয়ার কারণে রাস্তায় চলতে হয়, আমার চোখটা সর্ব অবস্থায় তো থাকে উপরের দিকে। আমার নবী বলে, আলী কি বলতে চাও রে আলী, বলো। আলী বলে, নবীজি, চোখটা যখন উপর দিকে চলে অবশ্যই তো মহিলার দিকে পড়ে যায়। আমার নবী বলে, আলী, একবার যদি কোনো মহিলার প্রতি নজর পড়ে যায়, এই নজরটা তুমি কাল বিলম্ব দেরি করবা না, তৎক্ষণাৎ তোমার চোখের দৃষ্টিকে নিম্নগামী করবা, আর আমার আল্লাহকে ভয় করবা। আল্লাহু আকবার বলেন। কারণ আলী, প্রথমবার যেই নজরটা গিয়েছে এটা হলো তোমার নজর, আর দ্বিতীয়বার যদি নজর দাও, এটা কোনো মানুষের নজর নয়, এইটা হলো শয়তানের নজর। নাউজুবিল্লাহ বলে। পরের নজরটা কার নজর? আমার সমাজের যুবকদের সামনে যখন মহিলারা হেঁটে যায়, ওই যুবকেরা সামনে থেকে শুধু দেখে তাই নয়,
ওই মহিলা চলে গেছে, এরপরে আর কোমরের দিকে ছায়া থাকে এমন যুবক, নির্লজ্জ ভাইয়া যুবক আমাদের সমাজে আছে না নাই?